আমাদের এই প্রোগ্রামের দ্বিতীয় বক্তা হিসাবে সম্মানিত মুফাসসিরে কেরাম হাফেজ কারি মাওলানা মোহাম্মদ মুর্তজা আলী, সহকারী মাওলানা শিক্ষক বাগা ফাজিল মাদ্রাসা। আমি সম্মানিত হুজুরকে তার কোরআনের তাফসীর পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة. قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك. قال إني أعلم ما لا تعلمون. وقال تعالى في شأن حبيب صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله
مولانا محمد رسول مرفالو بشر رسول مرالو وشر رسول مرقم بظاهر بل আলোচনা রসুল আমার কাছে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد صلى على نور خدا বৈজ্ঞানিক তুমি কুম্বাগারের ফুল চঞ্চল গন্ধলে মুহাম্মদ রাসূল তুমি মুহাম্মদুর রাসূল আলহামদুলিল্লাহ যাবতীয় তারিফ প্রশংসা আদায় করি যে মহান রব্বুল আলামিন বানিয়াপাড়া হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত তাফসীরুল কুরআনুল কারীমের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন। এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উপস্থিত থাকবেন, বিশেষ অতিথি উপস্থিত থাকবেন। আজকের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, আমার পাশে বসে থাকা, আমার সামনে বসে থাকা সকলকে মুবারকবাদ সালাম জানিয়ে আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাহফিলটা এমন একটি মজলিস, কুরআনুল কারীমের মজলিস, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মজলিস কুরআনুল কারীমের মজলিস। বলেন সুবহানাল্লাহ। রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান। আসুন জান্নাতের বাগানের মধ্যে আমরা বসে যাই। আজকে কুরআনুল কারীমের আলোচনা শুনে আমরা সকলে বাস্তব জীবন আমল করতে চাই। আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আসুন রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানের মধ্যে বসে যাই। এই জান্নাতের বাগানের মধ্যে বসলে লাভ আছে, ক্ষতি নাই, অনেক ফায়দা, সওয়াব হবে। জীবনের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এখানে কথা হবে কুরআনুল কারীম, আল্লাহ এবং তার রাসূলের আলোচনা, কুরআন ও হাদিস থেকে আলোচনা। এখানে আলোচনা পেশ করবেন সম্মানিত বক্তা সাহেব। কুরআনুল কারীম থেকে সূরা বাকারা
30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আলোচনা পেশ করার সুযোগ পাবো। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, বলেন ঠিক কিনা? আমার সাথে আওয়াজ দিয়ে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। সম্মানিত এলাকাবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي আল্লাহ রব্বুল আলামিন তার সকল ফেরেশতাদেরকে আহ্বান করলেন, ডাক দিলেন, তার ডাকে সাড়া দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা, আমি দুনিয়ার মধ্যে খলিফা প্রেরণ করতে চাই, মানুষ পাঠাতে চাই, প্রতিনিধি পাঠাতে চাই, তোমাদের কোনো দ্বিমত আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন, আপনি এইরকম জাতি আপনি দুনিয়ার মধ্যে খলিফা প্রেরণ করবেন না, মানুষ পাঠাবেন না, মানুষ তৈরি করবেন না, কারণ আমরাই তো আপনার তাসবিহ পাঠ করে থাকি, প্রশংসা আদায় করি, আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করে থাকি, গুণ কীর্তন করে থাকি। যদি এর চাইতে যদি আরো বেশি যদি ইবাদতের প্রয়োজন থাকে, তাহলে আল্লাহ পাক আমাদেরকে বলুন, আমরা আরো বেশি বেশি করে আপনার ইবাদত এবং প্রশংসা আদায় করব। সম্মানিত এলাকাবাসী, ওই সকল ফেরেশতারা আল্লাহর কাছে দ্বিমত পোষণ করে বললেন, ওয়ায়াসফিকুদ দিমা। রব্বুল আলামিন ওই সকল মানুষ দুনিয়ার মধ্যে যাবে, তারা ওয়ায়াসফিকুদ দিমা, তারা রক্তপাত ঘটাবে, গন্ডগোল ফাসাদ করবে, ফাসাদ সৃষ্টি করবে, কারণ এইরকম জাতি আপনি দুনিয়ার মধ্যে পাঠাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা, আল্লাহ পাক বললেন, ক্বালা ইন্নী, আল্লাহ পাক বললেন, আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক বললেন, ওয়া ফেরেশতারা, তোমরা যে দ্বিমত পোষণ করলে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা এই মানুষ সম্পর্কে এবং প্রতিনিধি সম্পর্কে আমি আল্লাহ তোমাদেরকে যতটুকু জ্ঞান দিয়েছি, বিবেক বুদ্ধি দিয়েছি, তোমরা ততটুকু বলেছ। আমার ফেরেশতারা ক্বালা ইন্নী আ'লামু
মা লা তা'লামুন। আল্লাহ পাক বললেন ফেরেশতারা এই প্রতিনিধি সম্পর্কে খলিফা সম্পর্কে আমি আল্লাহ যতটুকু জানি আর বুঝি তোমরা তা কখনো বুঝো না। এই আল্লাহর চাইতে কি বেশি বুঝে ফেরেশতারা? আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে ভালো বুঝেন এবং জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষ সম্পর্কে যতটুকু জানে এবং বুঝে, ফেরেশতারা বললেন যে তারা কি করবে? দুনিয়ার মধ্যে তারা ফিতনা ফাসাদ রক্তপাত ঘটাবে, মারামারি করবে। আল্লাহ পাক বললেন ফেরেশতারা আমার এই প্রতিনিধি সম্পর্কে, খলিফা সম্পর্কে, মানুষ সম্পর্কে আমি আল্লাহ যতটুকু জানি, যতটুকু বুঝি তোমরা তা কখনো বুঝে না। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে খলিফা প্রেরণ করবেন। সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাবেন। আপনারা শুনছেন না? সর্বপ্রথম নবী এবং সর্বপ্রথম মানব আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। এখন এই হযরত আদম আলাইহিস সালামকে যখন বানাবেন, কুদরতি হাত দিয়ে যখন তৈরি করবেন, তখন আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম মাটি দিয়ে আল্লাহ পাক তার কুদরতি হাত দিয়ে তার বডি নির্মাণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, লক্ষ্য করুন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামের বডিটা নির্মাণ করবেন, বানাবেন, তৈরি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন চারজন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছিলেন। বলেন তো কয়জন? চারজন ফেরেশতাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, 3 নাম্বার হলো হযরত আজরাইল আলাইহিস সালাম। সম্মানিত এলাকাবাসী, হযরত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, আজরাইল চলে যাও মাটি আনার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হুকুম করা হলো। আজরাইল সালাম মাটি উত্তোলন করবেন, খামসা দিয়ে যখন উঠাবেন, এই মাটি আল্লাহর দোহাই দিয়ে কান্দন শুরু করলেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আজরাইল সালাম ফিরে আসলাম। আল্লাহ পাক বললেন, আজরাইল তুমি ফিরে আসলে কেন, মাটি আনলে না? তিনি বললেন, রব্বুল আলামিন এই মাটি আপনার দোহাই দিয়ে কান্দন শুরু করলো, আমার অন্তরের মধ্যে মায়া মহব্বত লেগে গেল, মাটি না নিয়ে আমি ফিরে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ নম্বর ফেরেশতা মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালামকে হুকুম করা হলো, যাও আজরাইল চলে যাও মাটি আনার জন্য। হযরত আজরাইল আলাইহিস সালাম চলে গেল। আজরাইল আলাইহিস সালাম যখন খামসাতে মাটি উত্তোলন করবেন, তখন আল্লাহ দোহাই দিয়ে এই মাটি কান্না আরম্ভ করলো। আল্লাহ সাল্লাম বলল, মাটি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন, সে আল্লাহর হুকুম তামিল করার জন্য তুমি যতই কান্না করো না কেন, আমার দিলে কোনো মায়া মহব্বত আইবে না, মায়া মহব্বত আইবে না।
আজরাইল আলাইহিস সালাম খামসাটি মাটি উত্তোলন করলেন। মাটি উত্তোলন করার পরে এই মাটি 40 মণ মাটি এক খামসার মধ্যে উত্তোলন করেছিলেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার এই মাটিগুলো আনা হলো। এইবার মাটিগুলো বিভিন্ন উপাদান দিয়ে মিশ্রিত করে খামিরা তৈরি করলেন। উপাদান হলো 9 প্রকারের উপাদান। 1 নম্বর হলো অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, সিলিকন, এইরকম 8 থেকে 9 রকমের উপাদান দিয়ে এই মাটিগুলো খামিরা তৈরি করে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের বডিটা কুদরতি হাত দিয়ে নির্মাণ করে। বলেন সুবহানাল্লাহ। এবার বডি নির্মাণ হয়ে গেল। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সকল ফেরেশতাদেরকে ডাক দিলেন। এবার আল্লাহ পাক বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, উসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে আবার পুনরায় ডাক দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, উসজুদু লিআদাম, আদমকে সিজদা করো। সকল ফেরেশতারা সিজদা করল, একজন ব্যতীত, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সকল ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করলেন। ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। ইবলিস সিজদা করলেন না। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, ইল্লা ইবলিস, তুমি সিজদা কেন করলে না? সবাই সিজদা করলো, কারণ কি? ইল্লা ইবলিস বলল, রব্বুল আলামিন যাকে সিজদা করার হুকুম করলেন, এই আদম তো মাটির তৈরি করা একটা মানুষ, মাটি দিয়ে তৈরি করলেন। আর আমি ইবলিস, আমাকে আল্লাহ আপনি আগুন দিয়ে তৈরি করেছেন। আগুন চলে ঊর্ধ্বমুখী, মাটি চলে নিম্নগতি। কারণ আগুন জ্বালাইয়া পোড়াইয়া শেষ করে দিতে পারে, কিন্তু এই আগুনের ক্ষমতা অনেক বেশি, আর মাটির ক্ষমতা নাই। মাটি নিম্নগতি, আগুন চলে ঊর্ধ্বমুখী আর নিম্নগতি। একটা মাটি থেকে বানানো আদম তাকে সিজদা করতে পারে না। আমি শ্রেষ্ঠ, আনা খায়রুকুম, আমি শ্রেষ্ঠ চাইতে আমি পোড়াইয়া সব শেষ করে দিতে পারি, কিন্তু আদম একটা মাটির তৈরি, এটা তার শক্তি কম। সম্মানিত লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস, আজকের পর থেকে তুই বেরিয়ে যা, খান্না বিতাড়িত করলেন। যত ইবাদত বন্দী করল, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল ইবাদত বরবাদ করে দিলেন, বরবাদ হয়ে গেল, নষ্ট করে দিল। ইল্লা ইবলিস বলল, রাব্বুল আলামিন অনেক বছর ধরে আপনার ইবাদত করলাম, দাসত্ব গোলামি করলাম, কত ইবাদত করলাম, আল্লাহ একটা সিজদা না দেওয়ার কারণে আমার সকল ইবাদত বন্দেগী নষ্ট করে দিলে রব্বুল আলামিন। আল্লাহ আমার ইবাদত সব নষ্ট হয়ে গেল। রব্বুল আলামিন আপনার কাছে আমরা 3টা দাবি করলাম। রব্বুল আলামিন 3টা দাবি
তিনটা দাবি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতো কি তিনটা দাবি পূরণ করব। ইল্লা বিল্লাহ রব্বুল আলামিন যে আদমের কারণে আমার সব ইবাদত নষ্ট করে দিলেন, এই আদমের জন্য আমার সব ইবাদত নষ্ট হয়ে গেল। রব্বুল আলামিন 3 নম্বরের প্রথম নাম্বার দাবি হলো এই আপনার আদম সন্তানেরা দুনিয়ার মধ্যে কতকাল থাকবে, কতদিন হায়াত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার আদম সন্তানেরা দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত হায়াত পাবে। ইল্লা বিল্লাহ রব্বুল আলামিন আপনার আদম সন্তানেরা যদি কিয়ামত পর্যন্ত যদি হায়াত পেয়ে থাকে, সময় পাই, তাহলে আমি আমার জন্য প্রথম নাম্বার দাবি কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে। এই কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে। আল্লাহ পাক বললেন যা কবুল করলাম। সম্মানিত মুসলিম, ইবলিস বলল রব্বুল আলামিন 2 নাম্বার দাবি হলো এই আদমের কারণে আমার সব ইবাদত নষ্ট করে দিলে। 2 নাম্বার দাবি হলো আপনার ওই আদম সন্তানেরা কিয়ামত পর্যন্ত থাকবে, আর কিয়ামত পর্যন্ত আপনার আদম সন্তানদের মধ্যে আদম সন্তানদের রোগে তার অন্তরের মধ্যে প্রবেশ করতে পারি, আর আমি অন্তর থেকে খারাপ বাসনা জাগ্রত করতে পারি, খুন খারাপি করাতে পারি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাতে পারি। এই শক্তি আমাকে দিতে হবে। আল্লাহ পাক বললেন যা এটাও কবুল করলাম। নাম্বার 3 ইবলিস বলল রব্বুল আলামিন 3 নাম্বার দাবি হলো রব্বুল আলামিন আপনার আদম সন্তানেরা কিয়ামত পর্যন্ত থাকবে, তাদের খাওয়া পড়া সব কিছু আপনি রিজিকের মালিক, কিন্তু আমি রিজিকের মালিক নয়। আমার অনুসারী থাকবে, শয়তান যারা থাকবে, শয়তানি যারা কাজ করবে, শয়তান নাফরমানি যারা করবে, আল্লাহ আমার ওই শয়তান আমি সহ রিজিকের ব্যবস্থা তোমাকে করতে হবে। কি করতে হবে? 3 নাম্বার দাবি হলো রিজিকের ফায়সালা করতে হবে। নাম্বার 1 বলে তো কি? নাম্বার 1 হলো কিয়ামত পর্যন্ত সময় চেয়ে নেবেন, আল্লাহ পাক কবুল করলেন। নাম্বার 2 মানুষের অন্তরের মধ্যে খারাপ সব কিছু জাগ্রত করবে। নাম্বার 3 রিজিকের ফায়সালা আল্লাহ, শয়তান বললেন রিজিকের ফায়সালা এটা আপনাকে দায়িত্ব দিতে হবে। আল্লাহ পাক কবুল করলেন। এবার ইবলিস এই শয়তান দেখেন, এবার বললেন আল্লাহ এই 3টা দাবি কবুল করলেন, এইবার আমি আপনার সাথে চ্যালেঞ্জ করলাম, আপনার ওই সকল আদম সন্তানদেরকে আমি জোর করে জাহান্নামে নিয়ে যাব। চ্যালেঞ্জ করলেন। আল্লাহ পাক বললেন ইবলিস না। আল্লাহ আমার কাছে বান্দির নিকটবর্তী হতে পারবে না, যারা আমার খাঁটি বান্দা তার নিকটবর্তীও হতে পারবে না। আল্লাহ পাক বললেন আমার খাঁটি ছয় বান্দা বান্দি যেগুলো তার নিকটবর্তীও যেতে পারবে না। বলেন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মা ফারাস্তালাম, আল্লাহ পাক রাব্বুল আলামিন 3 নম্বরের সময় তার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন ফেরেশতারা ইল্লা ইবলিস, ইবলিস আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছি, চ্যালেঞ্জের মোকাবেলা আমি গ্রহণ করলাম। আল্লাহ বলেন ওয়া মা ফারাস্তারা শুনে রাখো, আমার বান্দা বান্দিরা যদি গুনাহের কাজ করার যদি নিয়াত করে, বলেন কি করার? গুনাহের কাজ করার জন্য যদি আমার কোনো বান্দা বান্দি যদি নিয়াত করে,
আল্লাহ পাক বললেন ফেরেশতারা কোনো গুনাহ লিখতে পারবে না, গুনাহ লিখতে পারবে না। আল্লাহ পাক বললেন ফেরেশতারা গুনাহের কাজ করার জন্য নিয়াত করলেও গুনাহ লিখতে পারবে না, কিন্তু গুনাহের কাজ যদি করে ফেলে তাহলে একটা গুনাহ লিখবে। বলেন তো কয়টা? একটা গুনাহ লিখবে। বলেন সুবহানাল্লাহ। যদি খারাপ কাজের নিয়াত করে কোনো গুনাহ হবে না, যদি গুনাহের কাজ যদি করে ফেলে তাহলে একটা গুনাহ তার আমল লিখবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার ফেরেশতারা শুনে রাখো, আমার কোন বান্দা বান্দিরা যদি নেক কাজ করার যদি নিয়ত করে তাহলে সঙ্গে সঙ্গে একটা সওয়াব লিখবে। বলেন সুবহানাল্লাহ। সওয়াব নেকির কাজ করার ইচ্ছা করলেই নিয়ত করলেই আল্লাহ পাক বললেন নিয়ত করলো নেক আমল করে নাই একটা গুনাহ সঙ্গে সঙ্গে লিখবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত করুন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা নিয়ত করার বদলতে একটা গুনাহ লিখবেন, আর যদি ভালো কাজ যদি করে ফেলে সম্বোধন করে তাহলে একটার পরিবর্তে 10টা তার আমল লিখবে। তাহলে গুনাহের কাজ করলে একটা গুনাহ হবে, আর নেকির কাজ করলে নিয়ত করলে একটা, আর সওয়াবের কাজ করলে 10টা নেকি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলো কি? ইল্লা ইবলিস। ইবলিস কি পেরেছে? আল্লাহ রব্বুল আলামিন রহমান, দয়ালু, রহমানুর রহিম মানুষকে তার বান্দা বান্দাদেরকে এইভাবেই গুনাহ কম লিখবে এবং সওয়াব ভরপুর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে নেক কাজ করার নিয়ত করলেই সওয়াব, কাজ করে ফেললে কয়টা সওয়াব বলেন তো? 10টি সওয়াব। তাহলে 1 আর 10 11টা সওয়াব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত লক্ষ্য করুন, সকল ফেরেশতারা চিন্তা করলো ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। এইবার বলেন দুনিয়ার মানুষ সারা জীবন নামাজ আদায় করে না, চিন্তা করে না, তাহলে বলেন তো তার সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে না গুনাহ হবে? তাহলে সারা জীবন নামাজ পড়ে না, উসজুদু লিআদম। চিন্তা নামাজের মাধ্যমে বান্দা যখন সিজদায় পড়ে যায় তখন বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আসুন, এটা হলো হাফেজি মাদ্রাসার উদ্যোগে। আপনারা জানেন এখানে একটি মাদ্রাসা আছে। এই মাদ্রাসার উদ্যোগেই মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই মজলিস। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মা গো জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মা গো জান্নাত কিনে নিও। একটি হরফ পড়লে মা গো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামা অর্ধেক জবর হয়। চিৎকার
মারহাবা। আর জোরে বলে আল্লাহু আকবার। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, পিতা মাতার বললাম অর্ধেক সমান। কি আমরা মাদ্রাসায় পড়বো তো? মাদ্রাসায় পড়লে কি জান্নাত পাওয়া যাবে কিনা? সম্মানিত লক্ষ্য করুন, মাদ্রাসায় লেখাপড়া করেন যারা হাফেজ হয়, মওলানা হয়, কারি হয়, তারা পিতা মাতার জন্য দোয়া করে। বলেন তো কি করে? ওই সন্তান পিতা মাতার জন্য যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন। এই ছেলেরা আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার জন্য দোয়া করবেন, এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন। আমার সাথে পড়ুন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আল্লাহ আমার বান্দা তোমার পিতা মাতার জন্য আমার কাছে দোয়া করো। এই দোয়ার অর্থ হলো রব্বুল আলামিন আমার পিতা মাতা যেমন ছোট্টবেলা লালন পালন করেছে, মহব্বত করেছে, রব্বুল আলামিন আমার পিতা মাতার জন্য দোয়া করি, তোমার রহমতের কোলে আমার পিতা মাতাকে লালন পালন করো। আল্লাহ পাক বললেন যে আমার কাছে দোয়া করো, যেমন ছোট্টবেলা আমার পিতা মাতা লালন পালন মহব্বত করেছে, তেমনি তোমার রহমতের কোলে লালন পালন করো। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই যে পিতা মাতার জন্য এই সন্তান দোয়া করবে, এই দোয়া বিফলে যাবে না। বিফলে যাবে না। আসুন তাহলে প্রত্যেকের ঘরে ঘরে, প্রত্যেকের ছেলে মেয়েকে এই প্রতিষ্ঠানে ভর্তি করতে হবে। কি আমরা ভর্তি করবো তো সবাই? আমরা পড়বো তো সবাই? আমরা সকলে মাদ্রাসায় লেখাপড়া করে আলেম তৈরি হবে। বলেন ঠিক কিনা? দিনের জন্য খেদমত করে দেবো। বলেন ঠিক কিনা? ইসলামের জন্য কাজ করবো। বলেন ঠিক কিনা? আল কুরআনের আলো, আল কুরআনের আলো। মাশাআল্লাহ। আমরা স্লোগান পাল্টে দিব। এই কুরআনুল কারীম প্রত্যেক ঘরে ঘরে আছে না? শিক্ষাগুলো আছে না? সকলের ঘরেই কুরআন আছে। তাহলে আলোকিত, কি আলোকিত আছে? আমরা স্লোগান একটু পাল্টে দিব, আল কুরআনের আলো সংসদে জালো। যদি সংসদে যদি এই কুরআনুল কারীম যদি চালু থাকে, তাহলে প্রত্যেকের মধ্যে আলোকিত হবে, প্রত্যেকের মধ্যে শান্তি। বলেন ঠিক কিনা? সম্মানিত লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দারা আমার কুরআনুল কারীমের বিধান দিয়ে যারা বিচার ফায়সালা করে না, উলাইকা হুমুজ যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদেরকে কি বললেন? জালিম। কি বললেন? জালিম। ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা হবে কাফের। ফাউলাইকা হুমুল ফাসিকুন। তিনটা আয়াত
ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা জালেম। কারা জালেম? যারা বিচার ফায়সালা করে না। আর কুরআনুল কারীমের আইন দিয়ে যারা বিচার ফায়সালা করবে তারা মুত্তাকিন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, মহল্লার মধ্যে পরমাণিক থাকে, মাতব্বর থাকে, মেম্বার থাকে, চেয়ারম্যান থাকে। বলেন তো কোন মেম্বার, চেয়ারম্যান, কোন সমাজের প্রধান একটা বিচার ফায়সালা দেয়, বলেন তো এই কুরআনুল কারীম অনুযায়ী ফায়সালা দেয় কিনা? কুরআনুল কারীম অনুযায়ী ফায়সালা দেয়? আমি যে কথাগুলো বলছি এটা আমার কথা না কুরআনের কথা? কুরআনুল কারীমের কথা। আর এই কালাম কার? আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। যদি কোনো মেম্বার, চেয়ারম্যান যদি একজন চোর চুরি করল, এই চোরের বিচার ফায়সালা রায় যদি কুরআনুল কারীম দিয়ে যদি ফায়সালা দেয়, রায় দেয়, তাহলে সে হবে মুত্তাকিন। আর বলেন সেই কুরআনুল কারীমের ফায়সালা অনুযায়ী বিচার যদি না করে তাহলে কি হবে? যদি একজন চোর চুরি করবে, এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বললেন, চোর যদি চুরি করে, ছেলেও হতে পারে, মহিলাও হতে পারে, তাহলে তাদের আইদিয়াহুমা, তাদের হাত কাটার হুকুম কে দিলেন? আল্লাহ দিলেন। আইদিয়াহুমা, তার হাত কাটার হুকুম আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। চোর চুরি করলো, এটা বাদ দিলাম। আরেকটা, মনে করেন যারা জিনা করলো, ব্যভিচার করলো, এটাও কিন্তু ইসলামের মধ্যে, কুরআন এবং হাদিসের মধ্যে তার বিচার কি হবে এটাও কুরআন এবং হাদিস, ইসলাম বলে দিয়েছেন। তাহলে মেম্বার, চেয়ারম্যান যখন বিচার করবে তখন বলেন কুরআনুল কারীমের আয়াত দিয়ে বিচার করে না টাকা দিয়ে বিচার করে? বলেন তো। 20,000 টাকা দিয়ে গোপনে গোপনে 20,000, প্রকাশ্য 10,000। কি আছে না? সবার কথা নাই, কিছু কিছু মানুষ। সম্মানিত লক্ষ্য করুন, চেয়ারম্যান বিচার ফায়সালা দিবে কুরআনুল কারীম দিয়ে, এমপি, মন্ত্রী যারা বিচার ফায়সালা করবে, বলেন তো কি দিয়ে? টাকা দিয়ে না কুরআনুল কারীম দিয়ে? বলেন। এই জন্য আল কুরআনের আলো সংসদে জালো। সংসদ থেকে ইসলামী আন্দোলন করে দিল। তারা শুধু নন, যারা সংসদের দায়িত্ব নেবেন, যারা সরকার প্রধান হবেন, সকলের জন্য এই কুরআনুল কারীম আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। বলেন কি চলবে? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন চলবে, আল্লাহর আইন চলবে। সংসদ থেকে বিল পাস করে দিবেন, এই ঘোষণা করে দিবেন সংসদে বিল পাস হবে, যদি কোনো চোর চুরি করে তাহলে হাত কাটা হবে, জিনা করলে তার জিনার বিচার হবে। এইরকম যদি বিচারের ফায়সালা যদি সংসদ থেকে যদি চালু করে দেয়, যদি এই বিষয়টা যদি প্রচার করে দেয়, বলেন তো কোন এলাকার মধ্যে, মহল্লার মধ্যে কোন চোর থাকবে কিনা? চোর থাকবে? যদি একজন, যদি এই বাগাবাসী, যদি বাগা সাই মসজিদের সামনে যদি একজন চোরের বিচার করা হয়, হাত কাটা, বলেন তো টিভি চ্যানেলে গোটা বাংলাদেশ প্রচার হবে বাগা সাই মসজিদের থেকে ইসলামী
কুরআনুল কারীম অনুযায়ী চোরের বিচার করা হবে। হাত যদি কাটা হয়, এইটা যদি মানুষ দেখে, পুরো রাস্তার মধ্যে কোনো চোর খুঁজে পাওয়া যাবে? পুরো বাড়ি চুরি করবে, পুরো ডাকাত পাওয়া যাবে? একজন মানুষ পুরো অফিস আদালতে কলমের খুঁজা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি সম্পদ, দেশের সম্পদ লুট করতে পারবে না, বলেন ঠিক কিনা? একজন কেউ কলমের খুঁজা দিয়ে সিগনেচার দিয়ে জনগণের মাল, সরকারি মাল, দেশের সম্পদ কেউ চুরি করার সাহস পাবে না, যদি আল্লাহর জমিনে আল্লাহর আইন যদি চালু থাকে, বলেন ঠিক কিনা? সম্মানিত লক্ষ্য করুন, কোন মন্ত্রী যদি তার মহল্লার মধ্যে যদি থানার যদি কোন অফিসারকে যদি বলে দেয়, আমার এলাকার থানার অফিসার আজকের পর থেকে কোনো চুরি করতে পারবে না, কোনো সুদ, কোনো ঘুষ এগুলো নিতে পারবে না, তাহলে বলেন ওই থানার কোনো পুলিশ একজন ব্যক্তির কাছে কোনো ঘুষ নিতে পারবে কিনা? প্রত্যেক অফিস আদালতে মানুষ ভালো থাকবে, কেউ কারো ক্ষতি করতে পারবে না। কি ক্ষতি করতে পারবে? তাহলে এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, এটা কে কে চান? একটু দুহাত তুলে আল্লাহকে সাক্ষী রাখতে দেয়, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কুরআনের আলো, সংসদের আলো, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম মানুষকে হযরত আদি পিতা আদম আলাইহিস সালাম, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে মানুষ পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ পাঠালেন, ওই সকল মানুষের হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সময় টাইম দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বললেন, দুনিয়ার মধ্যে মানুষ এবং জিন এবং ইনসানকে আমি পাঠালাম শুধু কি করার জন্য? আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি, আমার ইবাদত করার জন্য, বলেন ঠিক কিনা? মানুষ এই দুনিয়ার মধ্যে এক সময় ছিল না, আবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পাঠালেন, আবার এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে কবর জগতে যাওয়া লাগবে, বলেন ঠিক কিনা? কবর জগতে যাওয়া লাগবে কিনা? কি মানুষ মারা যাবে না? সম্মানিত লক্ষ্য করুন, সুন্দর পৃথিবী ছেড়ে, সুন্দর দুনিয়া ছেড়ে, পিতামাতার মায়া মহব্বত ত্যাগ করে যাওয়া লাগবে কবর জগতে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ওই যে হিসাব নেবেন, বলেন কি নেবেন? হিসাব নেবেন। হিসাব শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন কারো জন্য জান্নাত দান করবেন, কারো জন্য জাহান্নাম, বলেন ঠিক কিনা? কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। হিসাব নেবেন, ফাইসালা রেজাল্ট, ফাইনাল রেজাল্ট হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কাকে জান্নাত দিবেন, কাকে জাহান্নাম দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন বান্দাকে বলবেন, যাও চলে যাও, জাহান্নামে চলে যাও। আল্লাহর ফেরেশতারা জাহান্নামে নিবেন। এবার ওই জাহান্নামী ওই আল্লাহর বান্দাকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিবেন। যে আল্লাহর বান্দা জান্নাতি হবেন, জান্নাতে নিবেন, ফেরেশতারা জান্নাতীদেরকে ধাক্কা দিয়ে জান্নাতে নিবেন। প্রশ্ন করতে পারেন, কেন জান্নাতি তাদেরকে ধাক্কা দিবেন, যারা জাহান্নামী তাদেরকে ধাক্কা দেওয়া লাগবে? কারণ ফেরেশতারা যখন জাহান্নামে নিবেন, জাহান্নামের রাস্তা, জাহান্নামের সুড়ঙ্গ পথ, জাহান্নামীবাসী যেতে চাবে না,
বসে যাবে জোর করে। আল্লাহর ফেরেশতারা তাকে জোর করে ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে তাকে নিয়ে নিবে। এবার জান্নাতে হবে, জান্নাতে নেওয়া হবে। ফেরেশতারা তাকে ওয়েলকাম ধন্যবাদ জানিয়ে জান্নাতে নেবেন। এবার জান্নাতি আল্লাহর ওই বান্দা জান্নাতের রাস্তার মধ্যে জোর করে বসে পড়বে। এবার ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা এখানে বসছো কেন? এটা তো জান্নাত নয়। আল্লাহর বান্দা বলবে তাই নাকি, এটাই মনে হয় জান্নাত। ফেরেশতারা বলবে এটা জান্নাত নয়, এটা হলো জান্নাতের রাস্তা, জান্নাতের সুড়ঙ্গ, এটা রাস্তা, এটা পথ। বলেন জান্নাতের নাম নিয়ামত, সেটা দেখে বসে পড়বে। এবার তাকে জোর করে একটু সামনে নিবেন। এবার আরেকটু সামনে গিয়ে জোর করে বসে পড়বে। এবার ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা এটা জান্নাত নয়, এটা জান্নাত নয়, এটা হলো জান্নাতের রাস্তা। বলেন সুবহানাল্লাহ। এবার তাকে আরেকটু জোর করে দিবেন, এইভাবে তাকে নিবেন। জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। জান্নাতের মধ্যে হুম ফিহা খালিদুন, তারা চিরকালের জন্য জান্নাতের মধ্যে অবস্থান করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে প্রবেশ, জান্নাতে প্রবেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এইরকম একটা বিশাল সমাবেশ করবেন, মিটিং করবেন। জান্নাতের মধ্যে যে চেয়ার দিবেন, চেয়ার গুলো অত্যন্ত মূল্যবান, অনেক দামি চেয়ার। বলেন তো কি চেয়ার? অনেক দামি চেয়ার। জান্নাতীরা এই চেয়ারে বসে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজকের এই মাহফিলের আজকে সম্মানিত সভাপতির আসন অলঙ্কৃত করবেন। তার নাম হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সভাপতির দায়িত্ব আসন গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এইবার ঘোষণা করে দিলেন আজকে জান্নাতের সমাবেশ মিটিং। এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাম। আর সেদিন মিটিং এর প্রধান অতিথি মহান রব্বুল আলামিন উপস্থিত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আজকের সমাবেশের মধ্যে সর্বপ্রথম কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করে শোনাবেন আমার নবী হযরত দাউদ আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবার আজকের এই মজলিসে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন আমার নবী, আমার দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে 3 নম্বর আল্লাহ রাসূল ঘোষণা করে দিবেন আজকের এই মিটিং এর সভাপতি আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাসূল ঘোষণা করবেন আজকে তোমাদের সামনে কুরআনুল কারীমের তেলাওয়াত শোনাবেন আল্লাহ রাব্বুল আলামিন। তেলাওয়াত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আজকে আমাদের মাঝে সম্মানিত সভাপতি সাহেব, তার কি দাম কম? অনেক দাম। এই মজলিসের আজকে তিনি সম্মানিত সভাপতি সাহেব তার আসন অলঙ্কৃত করেছেন তার আসনে। আজকে সম্মানিত বিশেষ অতিথি, আজকে প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকে প্রধান আকর্ষণ, প্রধান বক্তা প্রত্যেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক মূল্যবান। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত লক্ষ্য করুন আল্লাহ রাব্বুল আলামিন বিচার ফয়সালা হয়ে যাবে, রেজাল্ট হয়ে যাবে। কারো জন্য জান্নাত হয়ে যাবে, কারো জন্য জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সব শেষে